স্বপ্ন পূরণ হচ্ছে মুসলিম জাতির। আধুনিক বিজ্ঞান পর্যন্ত মেনে নিচ্ছে আল কোরআনে বর্ণিত এই দুইটি খাবার খেলে কখনো হবে না ক্যান্সার। ক্যান্সার এবার চিরতরে মুক্তি নিবে মানব শরীর থেকে। হ্যাঁ, কোরআনে বর্ণিত এমনই দুইটি খাবার নিয়ে সাম্প্রতিক অবাক করা এক জার্নাল রিপোর্ট প্রকাশ করেছে আধুনিক বিজ্ঞান। আল কোরআন এবং প্রিয় নবীর বলা একটি কথাও যে মিথ্যা নয় তা যেন আবারও প্রমাণিত হলো উক্ত দুইটি খাবারের মাধ্যমে। দিন যতই অতিবাহিত হচ্ছে, আল কোরআনের সত্যতা এবং তার আলো সকল আধুনিক সভ্যতা ও সকল মেশিনারিজকেও হার মানাচ্ছে। হার মানাবেই বা না কেন? কারণ এটা যে মহান আল্লাহ তাআলা নিজে অবতীর্ণ করেছেন। তাই কোরআনের এমন চিকিৎসা ব্যাখ্যা দেখে রীতিমতো যেন চোখ কপালে উঠেছে বিধর্মী সকল স্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনি কি কোরআনের পক্ষে নাকি বিজ্ঞানের পক্ষে? এবং আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে নিজেকে ধন্য মনে করেন, তাহলে অবশ্যই একবার আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কোরআনের সত্যতা শেয়ার করে দিবেন সকলের মাঝে। প্রিয় নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত কালোজিরা খায়, ক্যান্সার তো দূরের কথা, মৃত্যু ছাড়া সকল রোগের উপকার হবে। যে ব্যক্তির খাদ্য তালিকায় কালোজিরা থাকবে, তার শরীরের সকল ধরনের জটিল রোগ, কঠিন রোগের সেলগুলো ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, হাদিসের এই কথার সাথে আধুনিক বিজ্ঞান সত্যতার প্রমাণ উল্লেখ করেছে। আধুনিক বিজ্ঞানীরা বলছেন, একজন মানুষ প্রতিদিন কালোজিরা খেলে তার শরীরে রক্ত ক্ষমতা বৃদ্ধি করবে এবং জীবাণু সৃষ্টিকারী কোষগুলো ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর খাবারটি হলো মধু। এই মধু সম্পর্কে শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। 1 কেজি মধু তৈরি করতে 20 লক্ষ ফুলে একটি মৌমাছি ভ্রমণ করে। সুবহানাল্লাহ। বিশেষজ্ঞরা মনে করেন মধু একটি প্রাকৃতিক ঔষধ। মৌমাছিদের অক্লান্ত পরিশ্রমে প্রাকৃতিক উপায়ে তৈরি হয় এই মধু শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায়। মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম দাঁত, হাড় ও চুলের গোড়া শক্ত করে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। এর ভিটামিন বি কমপ্লেক্স রক্ত শূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে। গলার ও মুখের ক্যান্সারের ক্ষেত্রে মধু ভেষজ ঔষধ হিসেবে কাজ করে। কেননা গলায় প্রথম ধাপে ক্যান্সার ধরা পড়লে মধু ব্যবহার করে তা থেকে মুক্তির পথ মিলতে পারে। আমেরিকার ক্যান্সার চিকিৎসা কেন্দ্র